রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করতে বসি, খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমি আমার বরকে বলি যে চলো একটু বাইরে যাই, কারণ বাইরের খাবার খেতে ইচ্ছা করতেছে। আরও যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো বাইরের দিকে একটু যে হাঁটাহাঁটি করতে ইচ্ছা করতেছিল। তো আমার বর একটাই কথা বললো যে তুমি এই যে ভাত খাচ্ছ তারপরেও কি খাবার খেতে পারবে? আমি বললাম হ্যাঁ খেতে পারবো। তারপরে বললো যে তাহলে আর কোনো কথাই হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো রেডি হয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসছি। এখন কোথায় যাব সেটাই আর কি ডিসিশন নিতেছিলাম। আর আমার বর তো বলেই দিয়েছে যে তুমি কি খাবে না খাবে তুমি ডিসিশন নাও বাপু, আমি তোমাকে কোনো কিছুই বলবো না, নাহলে পরে তুমি বাসায় এসে আমাকে ধরবা যে তোমার জন্য আমি এটা করতে পারিনি, এটা খেতে পারিনি। আমি এসবের ভিতরে নেই, তুমি কি খাবে না খাবে বলো, তারপরে আর কি আমি সেগুলোই তোমাকে খাওয়াবো। তো আমি বললাম যে আগে ঠিক আছে চলো বাজারে যাই, তারপরে দেখা যাবে। আমার বাসা থেকে বাজার বেশি দূরে না, 3 মিনিটের রাস্তা। কিন্তু তারপরে এত পরিমাণের গরম লাগতেছিল বাবারে বাবা, কিন্তু বাইরে না ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। এই জন্য আমি বেশি অংশ সন্ধ্যার পরে বাইরে বের হই, কারণ ওই ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে খুবই ভালো লাগে। তো আমি বাজারে যেতে যেতে ডিসিশন নিয়েই ফেলছিলাম যে এখানে বনফুল আছে, বনফুলে যাব, কারণ আমার বার্গারটা খুবই পছন্দ। তো বনফুলে যেয়ে দেখি যে ওখানে বার্গার নেই, এমনি ডোনাট কেক তারপরে মিষ্টি ছিল, কিন্তু আমার না এইগুলো পছন্দ না। যাই হোক, তারপরে বাজারের ভিতরে ছোট একটা বেকারি ছিল, ওখানে চলে গিয়েছি। ওখানে যেয়ে দেখলাম যে বার্গার আছে, তবে বার্গারের চেহারা আমার পছন্দ হয়নি। আর এইদিকে আমার বর বারবার আমাকে প্যাটিস দেখাচ্ছিল, আবার এইদিকে বলতেছে তুমি তোমার পছন্দ মতন খাও। প্যাটিস আমার এক ফুটাও পছন্দ না, ও বলতেছে যে না এটা মজা হয়, কিন্তু মজা হয় কিন্তু কিন্তু আমার এটা পছন্দই না। তারপরে এখানে পিৎজার দুঃসম্পর্কের একটা ভাই বোন ছিল, তো ভাবলাম যে এটাই খাওয়া যাক, ওটা দেখেই আর কি ভালো লাগতেছিল। তো আমি আমার বরকে বললাম যে এখানে বসেই খেয়ে যাই, যেহেতু বাইরে আসছি, সবসময় তো বাসায় খেতেই থাকি, তো যেহেতু বাইরেই আসছি এখান থেকে আর কি খেয়ে যাই। তো গরম করে দিয়েছে, তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে বাইরের জিনিস আমার খেতে ইচ্ছা করতেছিল খুবই, কিন্তু যেহেতু এই যে ভাত খেয়ে আসছি না, এই জন্য পেটে জায়গা ছিল না। তারপরেও অল্প একটু কষ্ট মষ্ট করে আর কি খেয়েছি। তারপরে আমি আমার বরকে ধরাই দিলাম যে তুমি খাও। আর এই পিৎজাটার দাম ছিল 60 টাকা। দাম হিসাবে মোটামুটি বেশ ভালোই, কোনো রকম অল্প অল্প করে মাংস দেওয়া ছিল আর বেশি অংশ পেঁয়াজ দেওয়া ছিল। আর আমার বরের অবস্থা দেখেন, ও তো রুটির মতন করে খাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে এটা রুটি বানানো হয়েছে, এটা পিৎজা না, নানের মতন আর কি লাগতেছিল। যাই হোক, ওর কাছে ভালো লাগেনি, আমার কাছে মানে মোটামুটি ভালো লাগছে, কিন্তু দামটা একটু কম হলে ভালো হতো। যাই হোক, তারপরে একটা 7 আপ খাইছি। তারপরেও বলতেছিল যে আর কিছু খাবো কিনা, আর তো পেটে জায়গা ছিল না, তাই কি খাবো বাপু। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আসার সময় দেখলাম যে ভ্যানে করে এখানে শার্ট বিক্রি করতেছে। আর মেয়ে মানুষ তো জানেন, কোনো কিছু বিক্রি হলেই তাদেরকে দেখতেই হবে। তো আমি তো তার ব্যতিক্রম কিছুই না, আমিও তো মেয়ে মানুষের ভিতরেই পড়ি। তো আমি দেখতে গিয়েছিলাম যে এখানে শার্টগুলো কেমন, তারপরে দেখতেছি আমার বড় দেখতেছিল। তো এখানে শার্টের কালারগুলো না খুবই সুন্দর লাগতেছিল, এই জন্যই আমি দেখতে আসছিলাম। কিন্তু শার্টগুলো বেশি অংশ জর্জেট টাইপের ছিল, তারপরে হাতা লম্বা ছিল, যেহেতু গরমের সময় জর্জেট হাতা লম্বা এগুলো আমার বর চাচ্ছিল না। তারপরে ওখান থেকে আমরা চলে আসছি। আর বাসায় ঢোকার আগে আমি আমার বরকে বললাম, যেহেতু ওই পিৎজাটা খেয়েছি অত ভালো লাগেনি, তো আমাকে একটা আইসক্রিম খাওয়া। আমি সাধারণত কাপ আইসক্রিমটাই বেশি খাই, কিন্তু হয়েছে কি আজকে আবার একটু বেশি টেস্ট চেঞ্জ করতে চাচ্ছিলাম আইসক্রিমের, এই জন্য এখানে একটা আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটা নিয়েছি। আমি কিন্তু আগেই আইসক্রিমটা খুলে খেয়েছি, আমার কাছে অত ভালো লাগেনি। আর বুকার মতন আমি সেটা আমার বরকে না বলে আমি দেখতেছি যে আমার বড় ফটাফট প্যাকেট খুলে ও আইসক্রিমটা খেয়ে বলতেছে যে ভালো হয়নি। আসলে আমি ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম। আর আইসক্রিমের স্বাদটা না একটু সাবানের মতন কেমন জানি একটা লাগতেছিল, সাবান সাবান ফ্লেভারের মতন। যাই হোক, ভালো লাগতেছিল না, সাবানের মতন স্মেল লাগতেছিল। তো আইসক্রিমটা আমরা খেতে পারিনি, ফেলাই দিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।